আপনার জমি যদি অন্যের নামে রেকর্ড হয়ে যায়, উক্ত জমি ফিরে পেতে দুটি কাজ করতে হয়। প্রথমত মালিকানা প্রমাণ, দ্বিতীয়ত দখল পুনরুদ্ধার। অনেকেই মনে করেন শুধু রেকর্ড ঠিক করলেই জমি ফিরে পাওয়া যায়। বাস্তবে রেকর্ড সংশোধন, সত্য প্রমাণ এবং প্রয়োজনে দখল উদ্ধার সবগুলো বিষয়ে আলাদা হতে পারে। প্রথম ধাপ মালিকানা প্রমাণ। যদি জমি ভুলে, প্রতারণায়, জালিয়াতিতে বা জরিপের ভুলে অন্যের নামে রেকর্ড হয়ে যায়, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে জমির প্রকৃত মালিক আপনি। কি কি প্রমাণ লাগে? নাম্বার 1, দলিল। ক্রয় দলিল, দানপত্র, বন্টননামা, উত্তরাধিকার কাগজ। নাম্বার 2, পুরাতন রেকর্ড। সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। নাম্বার 3, দখলের প্রমাণ। খাজনার রসিদ, বিদ্যুৎ বিল, ঘরবাড়ি, চাষাবাদ, প্রতিবেশীর সাক্ষ্য। নাম্বার 4, উত্তরাধিকার প্রমাণ। যদি পৈতৃক জমি হয় তাহলে ওয়ারিশ সনদ সহ প্রমাণ লাগতে পারে। কি করতে হবে? ভূমি অফিসে আবেদন, রেকর্ড সংশোধনের আবেদন, প্রয়োজনে আদালতে সত্য ঘোষণা মামলা। কেন এই ধাপ জরুরি? কারণ আদালত আগে দেখবে জমি আসলে কার, তারপর দখল নিয়ে সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় ধাপ দখল পুনরুদ্ধার। মালিকানা প্রমাণের পর যদি অন্য কেউ জমি দখল করে থাকে, তখন জমির দখল ফেরত নিতে হবে। কিভাবে করবেন? নাম্বার 1, দখল উদ্ধারের মামলা। আদালতের মাধ্যমে অবৈধ দখলদার উচ্ছেদ করে দখল ফেরত নেওয়া যায়। নাম্বার 2, নিষেধাজ্ঞা মামলা। যদি তারা নতুন ঘর তোলে, বিক্রি করতে চায়, বাধা দেয়, তাহলে আদালতের নিষেধাজ্ঞা চাওয়া যায়। নাম্বার 3, আদালতের আদেশ বাস্তবায়ন। রায় পাবার পর প্রয়োজনে প্রশাসনের সাহায্যে দখল বুঝে নেওয়া যায়। গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যায় মামলায় জিতেছেন কিন্তু দখল পাননি। রেকর্ড ঠিক হয়েছে কিন্তু জমি অন্যের দখলে। দলিল আছে কিন্তু মাঠে জমি হাতে নেই। তাই শুধু কাগজ নয়, দখলও নিশ্চিত করতে হবে। বাস্তব উদাহরণ, ধরুন আপনার দাদার জমি জরিপে ভুলে অন্যের নামে গেছে। তখন আপনাকে করতে হবে দাদার দলিল, পুরাতন খতিয়ান, ওয়ারিশ কাগজ দেখিয়ে মালিকানা প্রমাণ, তারপরে দখলদার থাকলে উচ্ছেদ করে জমি ফেরত নেওয়া। এক কথায়, রেকর্ড অন্যের নামে হলে শুধু নাম ঠিক করলেই শেষ নয়। আগে মালিকানা প্রমাণ, পরে জমির দখল পুনরুদ্ধার। এই দুই ধাপেই জমি পুরোপুরি ফেরত পাওয়া যায়। জমি জমা বিষয়ক এরকম আইনি তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। জমি জমা বিষয়ক যে কোনো সমস্যার সমাধানে আমাদের প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।